কে অনুমতি দিছে আপনাদেরকে? কে অনুমতি দিছে আমার জায়গায় মিটার লাগাইতে আপনাদেরকে? বলেন, কে বলছে? আরে মিয়া, মানুষের নিরাপত্তা না, মিটারের নিরাপত্তাটা হইতে আছে। আচ্ছা, আমার কোবাই গাড়ি আলাইবা হাইলে কে ও দেখবেন সমস্যাটা আমার বলবেন রে ভাই। মিটারটা সরান ভাই। ভাই আপনি সরেন, আগে সরেন। আচ্ছা কইছেন আমার লোক আনতেছি, লোক এসে সরে আচ্ছা ওকে। সম্মানিত উপস্থিতি, প্রিয় ক্রিকেটবাসী, আপনারা জানেন খিলক্ষেত বাজারে 5 আগস্টের পর থেকে কথিত বিএনপির চাঁদাবাজেরা, বিএনপির আমদারি কিছু নব্য ফ্যাসিস্ট, তারা খিলক্ষেত বাজারে দৈনিক 3 লক্ষ 3.5 লক্ষ টাকা চাঁদা ওঠাই। খিলক্ষেত বাজারে যারা ব্যবসা করে তাদের ঘাম ঝরানো টাকা তাদেরকে দিয়ে দিতে হয়। একটা দোকানে 1,000, 500, 2,000 এমন টাকা নেই।
এই চাঁদার বিরুদ্ধে আমরা দীর্ঘ সংগ্রাম আন্দোলন করেছিলাম। আমরা খিলক্ষেতের বেশ কিছু সাংবাদিক আমরা একসাথে হয়ে এই চাঁদার বিরুদ্ধে আন্দোলন করেছিলাম। এই চাঁদা 70% বন্ধও হয়েছিল। এখন বিএনপি নামদারি কিছু কথিত নেতা, আপনারা জানেন খিলক্ষেতে এটি কারা করে, তারাই মূলত আমাদের উপর, বিশেষ করে কামরুল ভাই আমার পাশে ছিল, তখন আমি কামরুল ভাইয়ের পাশে ছিলাম। আমরা এভাবে করে সবাই এই ঐক্যবদ্ধ প্রতিরোধ করেছিলাম চাঁদাবাজির বিরুদ্ধে। আজকে এই যে তারা, আমরা শুনতেছি আরো কদিন আগে থেকে তারা আমাদেরকে মেরে ফেলবে, জানে প্রাণে মেরে ফেলবে কামরুল ভাইকে, আমাকে, আর আমাদের সাথে যারা আছেন সাংবাদিকেরা। তো ঠিক আজকে তারা খিলক্ষেতে ছাদাবাজ মামুন, এই ছাদাবাজ মামুন এবং আরো কিছু তার সাঙ্গপাঙ্গ 1-150 মতো হবে, তারা এই আমাদের কামরুল ভাইকে আপনার রেল লাইন থেকে ধরে এনে, ওখানে একটা বাউন্ডারি করা আছে যেখানে আগে বাজার ছিল, যেটা ভাঙা হয়েছে সম্প্রতি, ওখানে ঢুকাইয়া তারা ইচ্ছা মতো বর্বরচিত হামলা করছে তারা, এবং মেরে ফেলার জন্য একটা প্ল্যান ছিল তাদের। কিন্তু আমরা তাৎক্ষণিক খবরটা পাওয়াতে খিলক্ষেত থানার ওসিরে ফোন দিলাম, ওসি মহোদয় ওখানে তাৎক্ষণিক টিম পাঠাইছেন, পুলিশের টিম কামরুল ভাইকে উদ্ধার করাতে উনি প্রাণে বেঁচে গেছেন। তবে ওনার হাত পায়ে যথেষ্ট পরিমাণ আঘাত করা হয়েছে, ওনার একটা পা অলরেডি ভেঙে গেছে, তো একটা হাতিও খুব অনেক আঘাত করা হয়েছে, বলার মতো না এটা। তো ওনার ওয়াইফ কে ছিল, ওনার ওয়াইফকে মারা হয়েছে। একটা সমাজ, আওয়ামী লীগের আমলে আমরা নির্যাতিত ছিলাম, ঠিক আছে, একটা সমাজ 5 আগস্টের পরে নতুন বাংলাদেশে একটা সমাজ কতটুকু ধ্বংস হলে, এই যে নতুন বাংলাদেশে আবার বিএনপি নামের লোকজন তারা আমাদেরকে সাংবাদিকদের উপরে ব্যবহার হামলা করে। যদি সাংবাদিকদের উপর আজকে এমন হামলা হয়, তাহলে পাবলিক যাবে কোথায়, সাধারণ মানুষ যাবে কোথায়? এই বিএনপির লোকজন তো কালকে সাধারণ মানুষকে রাস্তায় পিটাপিটি শুরু করবে, সাধারণ মানুষের চাল নিয়ে নিবে, ডাল নিয়ে নিবে, মাংস নিয়ে নিবে। এটা আমি বাংলাদেশের যারা আইন শৃঙ্খলা বাহিনীতে আছেন, আমি তাদেরকে জোর দাবি জানাচ্ছি, দ্রুত এই সকল ছাদাবাজ, সারা বাংলাদেশে চলতেছে এই কাহিনী, এই সকল ছাদাবাজদেরকে ধরে আপনারা আইনের আওতায় নিয়ে আসেন। এই হামলাটা, আজকে এই হামলাটা কিসের ইঙ্গিত করে? সেদিন পাথর দিয়ে মানুষ মেরে ফেলে, গাজীপুরের সাংবাদিক কুকুফাইয়া মেরে ফেলে, আজকে এই হামলাটা কি প্রমাণ করে? এই খিলক্ষেতবাসী আমি অনেক শখ করে আজ থেকে 25 বছর আগে সিদ্ধান্ত নিয়েছি আমি খিলক্ষেতে থাকবো। অপরাধ ছিল ভাই, আপনি কে ভাই? আমারও ছাদাবাজরা কামরুল ভাইকে ছুঁয়ে আমি কথা দিলাম, যদি আমি প্রাণে বেঁচে থাকি তাহলে পুলিশের ব্যাপারে ইনশাআল্লাহ। এখনো আওয়ামী লীগের দোষর জায়গায় জায়গায় বসে আছে, মত সৃষ্টি করে প্রতিবাদী কর্তাদের মারি ফেলতেছে। আবার কি অপরাধ? আমার যদি অপরাধ হয়, কোনো অপরাধ পায়, আমার ফাঁসি আমি দাবি করি, কোনো বিশ্বাস লাগবো না। বিজ্ঞ আদালতের কাছে আমি ফাঁসি দাবি করি যদি আমার অপরাধ হয়। তাদের আমি সাধারণ মানুষ নিয়ে কাজ করি, ঠিক আছে, তাদেরকে নিরাপদের জন্য এই মত জাস্টিসের বিরুদ্ধে রুখে দাঁড়ান। আর যুগামা বাহিনীর কাছে আমার আবেদন, ভাইয়েরা